আমরা এখন হোটেল থেকে বেরিয়ে এসেছি। আজকে আমরা যাচ্ছি লাভা রিসর্ট। তো পিছনে রাস্তার ভিউটা দেখো, সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে এখানে। তো এই যে আমাদের গাড়ি রয়েছে, সবাই এখানে দাঁড়িয়ে রয়েছে। গাড়িতে করে যাব লাভা রিসর্টে। এখান থেকে অনেকটা টাইম লেগে যেতে, তো একটু ওপরের দিকে ওটা। এখন আমরা রয়েছি ডুয়ার্সে, আর এখান থেকে লাভা কিন্তু 62 কিলোমিটার, যেটা টাইম দেখাচ্ছে গুগল ম্যাপে 1 ঘন্টা 48 মিনিট। কিন্তু যেহেতু পাহাড়ি রাস্তা, সময়টা কিন্তু বেশি লাগে। তোমরা আসলে কিন্তু অবশ্যই হাতে একটু বেশি টাইম নিয়ে বেরিও। গাইস, আমরা বেরিয়ে গেছি লাভা রিসর্টের উদ্দেশ্যে। গাড়িতে উঠে পড়েছি, জার্নি শুরু হয়ে গেছে। আমার সাথে পিছনে আরও রয়েছে সবাই, একবার দেখো, এই যে সবাই একসাথে রয়েছে। আমরা যাচ্ছি এবার। রাস্তা মোটামুটি জার্কিং তো বুঝতেই পারছো ভিডিওতে। ওই বাবা, আগের দিন বৃষ্টিতে রাস্তা একেবারে জল ভরে ভরে রয়েছে। সামনের রাস্তাটা দেখো, একেবারে ভিজা প্যাতপ্যাত করছে। কালকে সারা রাত্রির বৃষ্টি হয়েছে, সকালবেলাও বৃষ্টি হচ্ছিল। রাস্তা এবার ঠিকঠাক। প্রথমে একটুখানি খুবই খারাপ রাস্তা ছিল, জার্কিং হচ্ছিল খুব। এখন মোটামুটি ঠিকঠাক রাস্তা। আর পাশে দেখো পুরো জঙ্গল, চারিদিকে যত দেখা যায় খালি জঙ্গল। মাঝখানে রেল লাইন ছিল আগে, একটু আগে, ওটা আমি ক্যাপচার করতে পারিনি। আর ওপর দিয়ে গেছে একটা রাস্তা। প্রায় সামনের রাস্তাটা দেখো, একটু আগে একপাশে রাস্তা, অন্য একটা রোড ছিল, আর এক পাশে জঙ্গল ছিল। এখন দুই পাশেই জঙ্গল রয়েছে। দারুণ রাস্তা। রোডটাও একেবারে ভালো রোড। এই পাশেও জঙ্গল, এই পাশেও জঙ্গল, দুপাশে জঙ্গল। দেখতে দেখতে রাস্তা শেষ হতে না হতেই চা গাছের বাগান কিন্তু শুরু হয়ে গেছে। এখানে কিন্তু রাস্তার দুপাশেই চা চাষ হচ্ছে সমান তালে। ডুয়ার্স মানেই একটা চায়ের জায়গা, চা বাগান এখানে ভরা ভরা। আর এটা হচ্ছে নেওড়া নদী। এখানে এখন জল নেই, কিন্তু বর্ষাকালে পুরো ভরে যায় নদী। ওয়েলকাম টু মালবাজার। মালবাজার কিন্তু ডুয়ার্স থেকে লাভা যাওয়ার পথেই পড়ে। প্রায় 30 মিনিটের বেশি জার্নি করার পর এবার কিন্তু আমরা একটু একটু করে পাহাড় দেখতে পাচ্ছি। নিচে দিয়ে একটা সুন্দর নদী গেছে, দেখুন। এই নদীটার নাম ড্রাইভার দাদা বলছে চেলখোলা নদী। খুব দারুণ লাগছে। ওই পাশে দেখুন পাহাড় দেখা যাচ্ছে, এবার বেশ স্পষ্ট দেখা যাচ্ছে পাহাড়গুলো, কারণ আমরা অনেকটাই কাছে চলে এসেছি। বাইরের লুকটা জাস্ট সেরা। নিচে নদীটা দেখছেন কি সুন্দর লাগছে। জল এখন বেশি নেই, গাড়ি প্রচন্ড টার্ন নিচ্ছে। উপরে চা বাগান, আমরা পাহাড়ে গোল গোল ঘুরছি, ওপরের দিকে উঠছি। গাড়ির টার্নের গুঁতোয় পেছনে সবার অবস্থা খুব কাহিল হয়ে গেছে। দেখুন একবার সবাই, ওই দেখুন সব হাসাহাসি করছে। ওই দেখুন এক্সপ্রেশনগুলো একবার দেখুন, টার্নের গুঁতোতে অবস্থা। প্রচণ্ড টার্ন নিচ্ছে গাড়ি। আর রাস্তা তো আর বলা যাবে না। কেউ সাইকেলিং করতে আসলে বুঝবে, দম বেরিয়ে যাবে এখানে। পিছনে সবাই হাসাহাসি করছে জোক শুনে। এখানে লুকস যতটাই ভালো, রাস্তা ততটাই চড়াই উতরায়। এখন আমরা গাড়ির থেকে নামলাম। এই জায়গাটার নাম হচ্ছে অ্যাম্বিওক। এখান থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে পাহাড়ের। তো সামনে একটা সুন্দর ভিউ পয়েন্ট রয়েছে, আই লাভ অ্যাম্বিওক বলে। তো যাবো সেখানে। ভিউটা একবার পিছনে দেখুন।
দারুণ দারুণ। ওই যে সবাই দাঁড়িয়ে রয়েছে ওখানে, আই লাভ অ্যাম্বিওকের সাথে ছবি তুলছে। কিন্তু পাহাড়গুলো খুব স্পষ্ট দেখা যাচ্ছে, এই কুয়াশাটা না থাকলে আরো ভালোভাবে দেখা যেত পাহাড়গুলো। এই পাশে একবার দেখুন, মেঘ মনে হচ্ছে উড়ে যাচ্ছে। দারুণ ভিউ, দারুণ ভিউ। আর এই সেই জায়গা আই লাভ অ্যাম্বিওক, এখানে সবাই ফটো তুলবে। রাস্তাতে খুব জোরে গাড়ি ঘোড়া যাচ্ছে, পিছনে যেতেও ভয় লাগছে। এখানে ফটো সেশন চলছে, ওই যে আমাদের রোল মডেল দাঁড়িয়ে পড়েছে ফটো তুলতে। अरे बाप रे, ये तो धोती खोल रहा है। গাইস এখানে ফটো শুটিংয়ের মধ্যে মধ্যে হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে। পাহাড়ি এলাকা, যখন তখন বৃষ্টি। এখানকার একবার ভিউটা দেখেন, নিচে ঝর্ণা রয়েছে, নদী ওখান দিয়ে যাচ্ছে, ওই পাশে আরও ঝর্ণা টর্ণা রয়েছে। জাস্ট দারুণ লাগছে ভিউটা। অ্যাম্বিওক থেকে আমরা আবার গাড়িতে উঠে পড়লাম, লাভা রিসর্টের দিকে আবার যাচ্ছি। আর আবারও সেই টার্ন নেওয়া বাজে রাস্তা। বাইক নিয়ে ট্রাভেলিংয়ের জন্য রাস্তাটা কিন্তু খুবই সুন্দর। জীবনে সুযোগ হলে একবার অবশ্যই বাইক নিয়ে আসবো এখানে। গাইস আমরা এখন নেমেছি এখানে পাপড় খেতি পিকনিক স্পট। সত্যি এটা পিকনিক স্পট, এখানে যা ওয়েদার আর যা এখানে ভিউ, জাস্ট বলে বোঝানো যাবে না। আমার ধারে যেতে ভয় লাগছে রীতিমতো। নিচের ভিউটা একবার আপনার দেখাবো পরে, আগে সাইডেরগুলো দেখুন। এখানে জাস্ট অসম ভিউ, দারুণ দারুণ। পিছনে ওখানে একটা মানে ঘর মতো রয়েছে, ওখানে দাঁড়িয়ে সবাই লাঞ্চ ফাঞ্চ করে, পিকনিক করে ওখানে। দারুণ দারুণ। এই পাপড় খেতি এলাকার নিচে দেখুন একটা নদী যাচ্ছে, ভালো স্রোত রয়েছে নদীটার, খুবই ভালো লাগছে। এখানে পাহাড়ের রাস্তা কাটে আমরা এখানে এসেছি এখান দিয়ে। আর এই পাশটায় দেখুন পাহাড়ে কীরকম লাগছে। এই হচ্ছে সেই মন্দির, এর ওপরে উঠলে একেবারে সব কিছুর দূর থেকে ভিউ পাওয়া যাবে। এর উপরে ওঠাতেই খুব ভয়ঙ্কর জায়গা, অনেকটা ওপরে রয়েছে। এর উপরে যাওয়াটা সব থেকে ভয়ঙ্কর জায়গা। শোন আপনাদের নিচে একটা ভিউ দেখাচ্ছে। আমরা নিচে যাচ্ছি এবার, রাস্তাটা খুব ঢালু মতো রয়েছে। কারণ ওই দেখুন ওখান থেকে দেখা যাচ্ছে সবাই ঝর্ণার ধারে বসে ছবি তুলছে। এটাই এখানকার মেন আকর্ষণ, মেন ভিউ পয়েন্ট। আর এই যে সেই পাহাড় অনেক বড়। ও দারুণ ভিউ, দারুণ ভিউ। ভিউটা একবার দেখুন, দূর থেকে দেখাচ্ছি। নিচে দাঁড়িয়ে সবাই এখান থেকে ফটো টটো তুলছে। আর এই যে দারুণ জায়গা, দারুণ জায়গা। সাউন্ডটা একবার শোনেন যে জলের, দারুণ দারুণ। নিচে প্রচণ্ড পিচ্ছিল, হাঁটা তো যাচ্ছেই না, খুব কষ্টে কষ্টে নামতে হচ্ছে। দারুণ দারুণ। সবাই ফটো তো তুলছে দেখুন, বাবা মা আসছে। ওপরে সুন্দর ভিউ, মা প্রচণ্ড ভয় পাচ্ছে। থাক, এখানে সবাই নামছে, এখান দিয়ে ফটো টটো তুলছে। দারুণ জায়গা। এখানে এসছি, জলে একবার না নামলে হয়, কিন্তু পরে রয়েছে বুট, নামলেও বিপদ। বুট ভিজে গেলে সারাদিনে ঘোরা যাবে না। একেবারে ঝর্ণার জল। জুতো ভিজে যাওয়ার ভয়ে আমি নামতে পারলাম না। তো এখান থেকে দেখুন আমাদের এখনো অনেক জার্নি আজকে বাকি রয়েছে। জুতো ভিজে গেলে আর সারাদিন ঘোরাটা নষ্ট হয়ে যাবে। আর এরা ফটো শুটিংয়ের জন্য বসে গেছে অলরেডি, সব পোস্টার্স দিয়ে রেডি। দারুণ দারুণ। যেখানে আছি এখানেই ভালো এনজয় করবো, নিচে নামার আর সাহস নেই বেশি। জুতো ভিজে গেলে সারাদিনের জার্নি নষ্ট।
গাইজা উপর খাবার রাস্তা রয়েছে এখানে, নামার সময় যতটাই ভয় লাগছিল ওঠার সময় ততটাই কষ্ট। যাক, অনেকটা ওই নিচের থেকে আমরা উপরের দিকে এলাম, সেখান থেকে নিচের ভিউটা আরেকবার দেখাই। ওইখান দিয়ে নদীটা বয়ে আসছে, ঝর্ণাটা। এই রকটা একবার দেখুন জাস্ট, ওই ওপর থেকে আপনাদের মন্দির যেটাকে বলছিলাম, ওই ওপর থেকে সবাই ফটো তুলছে, নিচে রয়েছে। গাইজ আমরা এখন চেলখোলাতে রয়েছি, চেলখোলা নিচে আপনি ঝর্ণাটা দেখলেন। আমরা এবার ওপরে একটা রেস্টুরেন্ট টাইপের এসছে, বেশ সুন্দর আবহাওয়াটা এখানে দেখুন। কাঠের চেয়ার টেবিল রয়েছে, দারুণ লাগছে বেশ দেখতে সিনটা। তো আমরা এখানে রয়েছি, মোমো অর্ডার দিয়েছি। পাহাড়ের অঞ্চলে এসে মোমো না খেলে হয় নাকি, মোমো অর্ডার দিয়েছি, মোমো আসছে। তো ততক্ষণে একটা হালকা পাতলা ভিডিও করছি। এখান থেকে লুকটা আরও ভালো লাগছে। এখানে কিন্তু সাইডে মোমো বানানোর জন্য চিকেন কাটিং চলছে। এরা কিন্তু এখানে একটা কাঠের গুঁড়ির ওপর একটা পরিষ্কার চাকু দিয়ে চিকেনগুলোকে কাট করছে। এটাই কিন্তু সেই পাহাড়ি চিকেন মোমো। 7 পিস মোমো আছে এখানে, দাম মাত্র 50 টাকা। 50 টাকায় কিন্তু এই 7 পিস মোমো আমাদের জায়গাতেও দেয় না। আর এই মোমোর সাথে কিন্তু কোনো রকম স্যুপ কিংবা কোনো রকম চাটনি কিন্তু দেয়নি আমাদের, বাট টেস্টটা কিন্তু দারুণ ছিল। আমরা কিন্তু এবার প্রায় লাভাতে পৌঁছে গেছি, লাভার কাছে চলে এসেছি। সামনে একটা চেকপোস্ট রয়েছে, ওখান থেকে একটু চেকিং কিছু হবে, তারপরে আমাদের ওখান থেকে ছাড়বে। গাইজ আমরা লাভাতে নেমে গেছি। এখানকার আবহাওয়া খুবই ঠান্ডা, কিন্তু আমি হোটেল থেকে হাফ শার্ট পরে চলে এসেছি, ওই রয়েছে, ওতেই ঘুরছি আমি। মানে বিশাল ঠান্ডা এখানে, ওয়েদারটা খুব ভালো। জায়গাটা একবার ভিউটা দেখায় সবাইকে। এখানে সোনার তরী বলে একটা রিসর্ট রয়েছে, আবার কেউ যদি এখানে এসে থাকতে চান এখানে থাকতে পারেন। এই যে সোনার তরী রিসর্ট, সামনে গাছ রয়েছে, দারুণ লাগছে ভিউটা। সবাই এখানে বসে রয়েছে, দারুণ। এই হোটেলে যদি কেউ থাকেন ওপর থেকে ব্যালকনি থেকে ভিউটা পাবেন, দারুণ। এখানে সবাই ছবি তুলছে দেখুন। এখানে নিচে যাওয়ার রাস্তা রয়েছে, নিচে একটা ছোট গ্রাম মতো রয়েছে, মানে ওপর থেকে আপনাদের দেখাচ্ছে। দেখুন নিচে অনেক ঘর রয়েছে, অনেকে থাকে এখানে। অনেক রকম ফুলও রয়েছে এখানে, দারুণ লাগছে। গাইজ দেখুন, একটু আগে যে বাড়িগুলো এখানে ছিল সেগুলো কিন্তু সব একেবারে এখন ঢেকে গেছে। আগে আপনাকে দেখাচ্ছিলাম দূরে রাস্তা দেখা যাচ্ছিল, দেখুন সেগুলো কিন্তু সম্পূর্ণ ঢেকে গেছে এখন, মানে এত মেঘ উঠছে এখান দিয়ে। এখান থেকে ওপরে গিয়ে কিন্তু আর একটা হোমস্টে দেখতে পাচ্ছি। এখানকার হোমস্টেতে এখানে লোকজন থাকে, পাশে একটা দোলনা রয়েছে টাইম পাস করার জন্য। আমরা রিসর্ট থেকে এখন বেরিয়েছি, লাভার দিকে যাচ্ছি। লাভার ওখানে একটা মনেস্ট্রি আছে, মনেস্ট্রিতে যাব। তো এখানে প্রচণ্ড কুয়াশা, ড্রাইভার দাদা বললো 12টার পরে এখানে আর মানে ঢোকা যায় না, এখানে প্রচণ্ড কুয়াশা পড়ে যায়। সকালের টাইমে যাওয়া বা একটু রোদ্দুরের সম্ভাবনা থাকে, কিন্তু 12টার পরে একেবারে চারিদিকে কুয়াশা। তো আমরা এখন বাজে 1:48, এখন কুয়াশা শুরু। বিকেলের দিকে তো আমার মনে হয় কিছু দেখাই যাবে না, চারদিকে একেবারে অন্ধকার, গাড়ি হেডলাইট দিয়ে যা দেখা যায়। চারিদিকে পাইন গাছ, দুপাশেই পাইন গাছ, মাঝখানে রাস্তা। আমরা নিচের দিকে যাচ্ছি।
গাইস লাভা মনেস্ট্রির দিকে যেতে গিয়ে একটা স্টপেজে আমরা দাঁড়ালাম, একটা স্টপেজে আমরা দাঁড়ালাম। এটা হচ্ছে আই লাভ লাভা। দেখুন, আই লাভ লাভা, খুব দারুণ জায়গা এটা। এখানে আমাদের গাড়ি যে পিছনে দাঁড়িয়ে রয়েছে, চলুন যাওয়া যাক ওদিকে, আই লাভ লাভার দিকে। সবাই ছবি তুলতে ব্যস্ত, মা রয়েছে, বাবা রয়েছে, স্যার কাকিমা সবাই রয়েছে। আমি ওটা খালি নাক দিয়ে তুলেছি। গাড়ি এখান থেকে একবার পিছনের ভিউটা খুব ভালো লাগছে, পাইন গাছের জঙ্গল পিছনে দেখাচ্ছি। দেখেন চারিদিকে পাইন গাছের জঙ্গল। যেখানে আমরা এতক্ষণ উপরে ছিলাম সেখান থেকে এবার আস্তে আস্তে নিচের দিকে নামছি। তো নিচের দিকে নামতে গিয়ে ওপরে পাইন গাছগুলো দেখা যাচ্ছে। নিচে আরও রাস্তা রয়েছে। আমরা এবার ওই দিক দিয়ে ঘুরে, গাড়িটা ওই দিক দিয়ে ঘুরে এই রাস্তা দিয়ে যাবে, নিয়ে আমরা নিচের দিকে যাব। এবার লাভার একটু নিচের দিকে, রিসর্টটা একটু ওপরের দিকে। A few moments later. গাইজ আমরা লাভা মনেস্ট্রিতে নেমে গেছি। ওই যে পিছনে দেখা যাচ্ছে ওপরে লাভা, এটা হচ্ছে লাভা হাই স্কুল। আর নিচে গ্রাম মনে হয় কোনো নামার জায়গা। এখানে হোটেল রেস্টুরেন্ট আছে কিছু। আমরা এখন সোজা যাচ্ছি লাভা মনেস্ট্রিতে। লাভা মনেস্ট্রিতে ঢোকার পরে বাকি দেখা ওখানেই হবে। ওখানে ফটো তোলা অ্যালাউ কিনা জানি না, তবে ট্রাই করবো তোলার। লাভা মনেস্ট্রি গেটটা একবার দেখাচ্ছি আপনাদের। এই যে লাভা মনেস্ট্রি গেট, এটা ভেতরে মনেস্ট্রিতে যাচ্ছি আমরা। তো খুলতে হলো আমাদের, আমরা এবার ভেতরের দিকে যাচ্ছি। এই যে মনেস্ট্রি গেট, এটা সাইডে রয়েছে, এগুলো ঘোরানো যায়। দারুণ লাগে, দারুণ লাগে এগুলো। দুপাশেই রয়েছে, ওই পাশেও রয়েছে। তো আমরা এবার মনেস্ট্রির ভিতরে যাচ্ছি। ঠান্ডা, মেঝে প্রচণ্ড ঠান্ডা। ওয়াও, এগুলো একবার দেখেন জাস্ট। চারদিকে প্রদীপ জ্বালানো রয়েছে। দারুণ লাগছে। ওয়াও, এখানে সব পুজো টুজো চলছে। মনস্টার এখান থেকে বাইরের ভিউটা একবার দেখুন, ভালো লাগছে বেশ। এখানে মনেস্টার ওপরের দিকে যাওয়ার রাস্তা রয়েছে, সেখান দিয়ে আস্তে আস্তে ওপরের দিকে যাচ্ছি। সিঁড়িগুলো খুব খারাপ সিঁড়ি। মনেস্টার ভিতর দিকে যাওয়া যাচ্ছে, কিন্তু জুতো পরে রয়েছে বলে এখন যাবো না। ওখানে মনে হচ্ছে কোনো পুজো মতো হচ্ছে, চলুন দেখি ওদিকে গিয়ে। অনেক ভিড় রয়েছে ওদিকে। দারুণ দারুণ। ও ভেতরে এখন পুজো চলছে, সেটা আপনাদের দেখাচ্ছি ভিডিওতে। এখানে মনে হয় মোবাইল ক্যামেরা ইউজ করা বন্ধ, কিন্তু কেউ এখন আমাকে বারণ করেনি, তাই জন্য আমি ভিডিও করেই যাচ্ছি। আপনাদের পুজোটা পুরো কাছ থেকে দেখাচ্ছি, দেখুন। এখানে লাইন দিয়েছে সবাই পুজো দেওয়ার জন্য।
সে থালাতে জানি না এটা কি এনে এখানে রাখছে। আমরা এবার একটু সাইডে যাচ্ছি, সাইডের জিনিস দেখার জন্য। মনেস্ট্রিটা এত সুন্দর একটা জায়গায় অবস্থিত, এখন পাশ দিয়ে পাহাড়গুলো কি সুন্দর লাগছে দেখতে। এখান থেকে নিচে যাওয়া যায়, কিন্তু এখন না শুধু শুধু নিচে যাব না, আমরা এখান থেকে একটু ভিউটা দেখবো, কেমন ভিউ চারদিকে। ওখান থেকে দেখুন নিচে যাওয়ার জন্য রাস্তা রয়েছে, দারুণ লাগছে, দারুণ লাগছে এখানে ভিউটা দেখুন। ওদিকে মেঘ, পাহাড়, একেবারে দারুণ লাগছে। এখানে যারা পুজো করছে বৌদ্ধদের মনে হয় থাকার জায়গা এটা। দারুণ ভিউ কিন্তু এখানকার। এখানে ভেতরে দেখা যাচ্ছে, ভেতরের সাইডটাতে আমি পাশ দিয়ে দেখানোর চেষ্টা করছি। দরজা এখানে বন্ধ রয়েছে, ভেতরে ওদের বসার জায়গা দেখা যাচ্ছে এখানে। আর এখান থেকে ওদের একটা ভিউ। নিচে ওখানে একজন বসে রয়েছে, ওখানে বসাও যাবে। এখানে লেখা রয়েছে কফি শপ, মানে ওখানে কফি খাওয়ার জায়গা, কফির দোকান আছে ওখানে একটা। চলুন আমি নিচে যাচ্ছি, ভেবেছিলাম যাব না, কিন্তু সবাই যখন যাচ্ছে এরকম জায়গা তো বারবার আসা হয় না, তো যাওয়াই যাক নিচে। চলুন। এখানে ফুলগুলো দেখুন, দারুণ লাগছে কিন্তু, দারুণ লাগছে কিন্তু ফুলগুলো সব। নিচের দিকে দেখুন, বেশ বড় কিন্তু। এটাই বৌদ্ধদের এখানে থাকারই জায়গা। এখানে এদের একটা সাইন দেখতে পাচ্ছি, এটা আমি জুম করে দেখানোর চেষ্টা করব। এই যে এই মনেস্ট্রিটাই লাভার সব থেকে বড় মনেস্ট্রি, সত্যি খুব বড় মনেস্ট্রিটা। এখানে কফি শপ রয়েছে, আবার এখানে নো এন্ট্রি বলে লিখে দিয়েছে, মানে এখানে ভেতরে প্রবেশ নিষিদ্ধ। এখানে কেনাকাটার জন্য দোকান রয়েছে, গিয়ে দেখবো আমরা ওখানে কি কি পাওয়া যাচ্ছে দোকানে। বিভিন্ন বৌদ্ধজন জিনিসপত্র রয়েছে এখানে, দারুণ লাগছে দেখতে। মানে কি হচ্ছে খাওয়ার অনেক জিনিসপত্র রয়েছে, কেনাকাটার জন্য অনেক জিনিসপত্র রয়েছে এখানে। আমরা সাইড থেকে একটা ভিউ দেখার চেষ্টা করি, চলো। নিচের ভিউটা দেখবেন, দারুণ লাগছে দেখতে। আমার স্যারে এত যে ভালো লাগছে, আমাদের মনে হচ্ছে এখান থেকে চলে যাই, পাহাড়ে ঘুরে আসি। মনেস্ট্রি বিল্ডিংটা একবার দেখানোর চেষ্টা করবো আপনাদের। মনেস্ট্রি থেকে বাইরে বেরিয়ে আমরা একটা বাঙালি রেস্টুরেন্ট দেখে দাঁড়ালাম। এখান থেকে আজকে দুপুরে লাঞ্চটা আমরা কমপ্লিট করে নেব। রেস্টুরেন্টে গিয়ে দেখি বিশাল আকারে ভিড় সেখানে, যার জন্য আমরা বসার জায়গা তো পেলামই না। দোকানদার একটা কুপন দিল আমাদের, বললো কিছুক্ষণ পরে আসতে, তো আমরা কিছুক্ষণ পরে এসেই জায়গা নিয়ে বসেছিলাম। এখানে এসে আমরা একটা ভেজ থালি অর্ডার দিলাম। ভেজ থালির মধ্যে অনেক রকম পদ ছিল, আর খাবারটা কিন্তু ভালোই টেস্টি ছিল। দুপুরে খাওয়া দাওয়া সবার শেষ, সবাই ওখানে পিছন দিয়ে হোটেল থেকে বেরোচ্ছে। এবার আমরা এখান থেকে গাড়ি ধরবো, মানে আমাদের যে রিজার্ভ গাড়ি রয়েছে সেই রিজার্ভ গাড়িতে করে এবার ডিরেক্ট হোটেল। আজকের মতো ট্যুর এখানেই শেষ, আবার হোটেলে গিয়ে আপনাদের সঙ্গে আবার কথা হবে। আজকের মতো আমাদের ট্যুর কিন্তু এখানেই শেষ।
ডুয়ার্স থেকে লাভা এলাম। লাভা আসার পথে যে যে ভিউ পয়েন্টগুলো ছিল সেগুলো এক্সপ্লোর করলাম। এখন আমরা লাভা থেকে আবার সেই ডুয়ার্সের হোটেলে ফিরে যাচ্ছি। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। আর তোমরা যদি ডুয়ার্স থেকে লাভা আসতে যাও এই ভিডিওটা ফলো করতে পারো, আশা করি হেল্পফুল হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।